এসএসসি মামলায় মাথা ঘুরে যাওয়ার মোড়, কমিশনের পর্দাফাঁস, সিবিআইয়ের হাতে এসএসসির পাঠানো মেল। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারছি যে আমাদের যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার যে তদন্তকারী কমিটি ছিল, সেই কমিটির মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ নথি তারা জোগাড় করার মাধ্যমে আমাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করছে। এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন বোর্ডের যারা লোকজন ছিলেন, তারা বিশেষ করে ইমেল করে নাইজার যে সংস্থা ছিল সেই সংস্থার কাছে জানানোর চেষ্টা করতো যে কাদের নম্বর বাড়িয়ে দিতে হবে। এই সম্পর্কিত যে মেলগুলো ছিল সেই মেলগুলি এখন খুঁজে পেয়েছে আমাদের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই সম্পর্কে নিয়ে আমরা একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। দেখুন কি বলছে। এসএসসি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি, চলছে সিবিআই তদন্ত, আর এরই মাঝে এবার সেই মামলার নয়া মোড়। গত এপ্রিল মাসে নিয়োগ দুর্নীতির জেরে এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা সুপ্রিম কোর্ট। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের চাকরি যায় 25,753 জনের। যদিও পরে সেই নির্দেশ স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। যোগ্য অযোগ্য মিলিয়ে আপাতত সবার চাকরি বহাল রাখে। সুপ্রিম কোর্টের রায় দেওয়া হয় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। এখনও চূড়ান্ত রায় দেয়নি সুপ্রিম কোর্ট। তবে এরই মাঝে বিরাট তথ্য সামনে নিয়ে এলো আমাদের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। এর আগের শুনানির দিন দ্বিতীয় ভাগে 8,324 জনের নিয়োগ অবৈধ বলে সুপ্রিম কোর্ট জানায় স্কুল সার্ভিস কমিশন। এর আগের শুনানিতে প্রথম ভাগে 7,000 প্রার্থীর নিয়োগ অবৈধ বলে মেনে নিয়েছিল এসএসসি। এসএসসি সুপ্রিম কোর্টের এও দাবি করেছিল 26,000 চাকরি প্রাপকদের মধ্যে কারা যোগ্য আর কারা অযোগ্য সেই তালিকা তারা সুপ্রিম কোর্টের হাতে তুলে দিতে পারবে। পরে জানা যায় অবৈধভাবে নিযুক্ত 4,599 জনের তালিকা আদালতের হাতে তুলে দেয় এসএসসি। আর এবার খবর পাওয়া গেল সিবিআই অযোগ্যদের তালিকার হদিশ পেয়েছে। এসএসসির সার্ভার থেকে মিলেছে সমস্ত কিছু। সূত্রের খবর, দুর্নীতি করে চাকরি পাওয়া শিক্ষক এবং স্কুল কর্মীদের তালিকা পেয়েছে সিবিআই। কমিশন তরফে নাইসারকে একটি মেল মারফত নির্দেশ দেওয়া হয়েছিল কাদের কাদের কত নম্বর বাড়াতে হবে। এবার তদন্ত চালিয়ে সেই ইমেল সহ তালিকা গোয়েন্দাদের হাতে এসেছে। সূত্রের খবর, এসএসসির সার্ভার থেকে ইতিমধ্যে অযোগ্যদের নথি ও তথ্য উদ্ধার করেছে সিবিআই। তদন্তকারী সংস্থার দাবি এসএসসির তরফে নাইসার কর্তা নীলাদ্রি দাস, নাইসারের প্রাক্তন কর্তা পঙ্কজ বানসাল ও নাইসারের এক কর্মী মুজাফমিল হোসেনের ইমেল করা হয়েছিল। অন্যদিকে মেধা তালিকায় নাম নেই, পরীক্ষায় বসেনি, কোথাও নাম নেই, কীভাবে চাকরি পেয়েছেন, কাকে টাকা দিয়েছেন, এইসব প্রশ্নের উত্তর খুঁজতে ইতিমধ্যে অযোগ্যদের তলব করেছে সিবিআই। গত 13 মে তালিকা ধরে নিজাম প্যালেসে তলব করা হয়েছে প্রায় 4,327 জন অযোগ্যকে। পরীক্ষার অ্যাডমিট কার্ড ও বেতন পাওয়ার নথি সহ এদিকে সিবিআই এর দপ্তরে নিজাম প্যালেসে ডাকা হয়েছে অযোগ্যদের। চলছে জিজ্ঞাসাবাদ। প্রসঙ্গত, গত মাসে কলকাতা হাইকোর্টের রায়ের বাতিল হয়েছে এসএসসি 2000 সালের গোটা প্যানেল নিয়োগের দুর্নীতি অভিযোগে নজিরবিহীন রায় দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এক ধাক্কায় চাকরি যায় প্রায় 25,753 জনের। হাইকোর্টের রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য এসএসসি মধ্যশিক্ষা পর্ষদের দপ্তর। এই মামলার শুনানিতে আপাতত স্বস্তিতে রয়েছে চাকরিহারারা। 16 জুন মামলার পরবর্তী শুনানি। এর আগে পর্যন্ত চাকরি বহাল থাকবে সমস্ত প্রার্থীদের।